আসসালামু আলাইকুম। চলে আসছে সিয়াম আমাদের রাক্ষসের ফার্স্ট লুক। এখন এই ফার্স্ট লুক নিয়ে রিয়াকশন দিব। আশা করি শেষ পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন। তো চলুন শুরু করি। রিয়েল এনার্জি প্রোডাকশন প্রেজেন্টস। ও, বাঘ মনে হচ্ছে। হুম, বাথটবে বাঘ রাখা হয়েছে। ও, মুখে ফুল। ও, হাতে চাইনিজ কুড়াল। ও, হোয়াট আ লুক। এই, নো, মেহেদী হাসান হৃদয়। ঈদ 2026 দেখলাম রাক্ষসের ফার্স্ট লুক। সত্যি কথা বলতে গেলে এটা দেখে আমি খুবই এক্সাইটেড যে এই মুভিটা আসলে সবার আগে আমার এই মুভিটা দেখতে হবে। আমার কাছে যতটুকু দেখলাম 1 মিনিট 26 সেকেন্ডের খুবই দুর্দান্ত লাগলো। এখানে কিছু একটা হবে ভাই। মেহেদী হাসান হৃদয় এর আগে শাকিব খানকে নিয়ে বরবাদ বানাইছে, সেটা ভাই দুর্দান্ত ব্যবসা সফল, এবং আপনারা 100% শিওর থাকেন এটাও দুর্দান্ত ব্যবসা সফল একটা সিনেমা হবে। এটা হতে পারে যে সিয়াম আহমেদের হাইস্ট গ্রোসিং ফিল্ম এটাই হবে। তারপর সিয়াম আহমেদের যে লুকসটা, ব্যাকগ্রাউন্ডটা যেভাবে ডিজাইন করা হয়েছে, ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং একটা বাথটবের মধ্যে ফুল একটা বাঘের বডি, ডেড বডি, এবং সেখানে পুরোটা রক্ত, ফুল ব্যাকগ্রাউন্ডটা পুরোটা রক্তে ভরে আছে। সিয়াম আহমেদের কস্টিউমটাও ফুল হোয়াইট। তো ভাই এটা কিছু একটা হবে। এবং সিয়াম আহমেদের ক্যারেক্টার দেখে মনে হচ্ছে যে সে মূলত হয়তোবা সেকা টাকা খাইছে, মুখে যেহেতু একটা গোলাপ দেখা গেল। এর আগে বরবাদ সিনেমাতেও আমরা দেখছিলাম শাকিব খানের এই লাভ স্টোরি নিয়ে একটা ইয়া। তো এখানেও এরকম কিছু একটা হবে ভাই, আমার মনে হচ্ছে সিয়াম আহমেদের হয়তোবা কোনো একটা লাভ স্টোরি থাকবে, সেটা নিয়েই আগাবে মনে হচ্ছে। কারণ মেহেদী হাসান হৃদয়ের যে প্রিভিয়াস ছবিটা ছিল সেটাও অলমোস্ট এরকমই ছিল। তো যাই হোক, চলুন দেখা যাক ঈদে কি আসে। ঈদ 26 যেহেতু বলছে, কোন ঈদে আসবে এটা বলে নাই, দেখি ঈদ 26-এ কি হয়। আমি তো খুব এক্সাইটেড। কমেন্ট করে জানান আপনারা কতটা এক্সাইটেড এই সিনেমা নিয়ে। আসসালামু আলাইকুম।